বাংলার মেয়ে রিচা ঘোষ যখন আমাদের পশ্চিমবঙ্গে এলো, অর্থাৎ কলকাতায় এলো, তারপর শিলিগুড়ি গেল, তখন তাকে নিয়ে প্রচুর মানুষ সম্বোধনা দিচ্ছে। আজকে রিচা ঘোষ একটা বিরাট কাজ করেছে, কি তিনি বিশ্বকাপ জিতেছে এবং বিশ্বকাপের মঞ্চেও সে দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার জন্য রিচা ঘোষকে মানুষ মনে রেখেছে। আজকে শুধু রিচা ঘোষ নয়, যে রাজ্য থেকে যে মেয়েরা খেলেছে, সে অমনজিৎ কৌর হোক বা হরমনপ্রীত কৌর, সে রাধা যাদব হোক বা শ্রীচারণী, যেখানেই তারা ফিরেছে তাদের তাদের নিজেদের এলাকাতে তারা দুর্দান্তভাবে সম্মানিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ তেমনটার বিকল্প হয়নি। শিলিগুড়িবাসী তাকে যথাযথভাবে সম্মান দিয়েছে এবং তাকে নিয়ে খোলা ছাদের গাড়িতে ঘুরে মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে, মানুষ হাত নাড়িয়েছে। আজকে রিচা ঘোষ যদি সফলতা না পেত বা আমাদের ভারতীয় মহিলা টিম যদি সফলতা না পেত, তাহলে কজন মানুষ জানতো যে মেয়েরা বিশ্বকাপ খেলেছে? কেউই জানতো না। আসলে মেয়েদের প্রতি যে অনাচার বা দুরাচার, সেটা বহু দিন থেকে চলে আসছে, যে মেয়েরা কিছু পারে না। কিন্তু আজকে যখন মেয়েরা করে দেখিয়েছে, তখন আমরা কিন্তু অনেক কিছু পাচ্ছি। এর পূর্বে আমরা অনেক কথা শুনেছি যে মেয়েরা রাত 8টার পরে বাইরে বেরোবে, এরকম কথা অনেকেই বলে, অনেক বড় বড় বিদ্বজ্জন ব্যক্তিরা বলে। কিন্তু আবার অনেক কথা শুনি মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই। এই সমস্ত কথাগুলো যখন শুনি, তখন সত্যি খুব খারাপ লাগে। আবার যখন দেখি যে তারা মুখের ওপরে জবাব দিয়ে দিচ্ছে, রাত্রির 12টার পরে 1টার পরে যখন ট্রফি হাতে নিয়ে সেলিব্রেশন করছে, এবং এবং রাত্রির 8টার পরে যখন ম্যাচ জিতছে, এই সমস্ত কিছুই না, এবং মেয়েরা ক্রিকেট খেলে ওয়ার্ল্ড কাপ জিতছে, আমাদের রাজ্যকে দেশকে গর্বিত করছে, সেই মুহূর্তগুলো বারবার মনে পড়ে। যাই হোক, সেই সমস্ত ব্যক্তিদের মুখে পুরো চুনকালি পড়ে গেল যে এই রিচা ঘোষরা, এই হরমনপ্রীত কৌররা আমাদের দেশের জন্য কী করে দেখালো। আজকে প্রত্যেকেই গর্ব করছে। এরপর থেকে হয়তো অনেক নারীরা, অর্থাৎ অনেক বাড়ির মায়েরা বা বাবারা তাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই ক্রিকেট খেলা শেখাবে। শুধুমাত্র ক্রিকেট নয়, যে কোনো খেলাতে তাদেরকে পারদর্শী করে তুলবে, যে না, আমার সন্তানও খেলোয়াড় হতে পারে। আমার সন্তানের ক্যারিয়ার শুধুমাত্র পড়াশোনার দ্বারা নয়, খেলাধুলার দ্বারাও সম্ভব হতে পারে। তো যাই হোক, অবশ্যই যারা এখনও পর্যন্ত, মানে আমাদের মতো ছেলেমেয়েরা যারা খেলা ছেড়ে দিয়ে শুধুমাত্র পড়াশোনা করেছি, একসময় ভালো ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, সেই সমস্ত খেলাগুলো ছেড়ে দিয়েছি শুধুমাত্র কি পড়াশোনা করে বড় হব। কিন্তু আজকে পড়াশোনা করার পরেও যখন চাকরি বাকরি কিছু পাচ্ছি না, তখন মনে পড়ে যে হ্যাঁ, সত্যি আমরা যদি খেলাধুলা করতাম, তাহলে হয়তো কিছু না কিছু করতে পারতাম। শুধু আফসোস, আর কিচ্ছু না। যাই হোক, পরবর্তী প্রজন্ম যারা আছেন, আপনাদের সন্তানদেরকে খেলাধুলা শেখান। আর কি বলবো, তাহলে হয়তো একদিন আপনার সন্তানও এরকম বিশ্বমঞ্চে দারুণ কিছু করে দেখাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।